আসসালামু আলাইকুম। আমি আশফাকুজ্জামান আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তিটা নিয়ে কথা বলি। আজকে আমরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে এইটা থাকে, বিশেষ করে আমরা যেটাকে আনসার নামে চিনি, তারা একটা সার্কুলার পাবলিশ করছে। আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে, আমি এখন যেখানে আছি এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা, এটা আনসার vidp.gov.bd, সেখানে গেলে পেয়ে যাবেন। ঠিক আছে, আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, সার্কুলার লিঙ্কটা। আমি সেখানে এই ডিটেলস সহ এই অরিজিনাল লিঙ্কটাও এখানে পেয়ে যাবেন। তাহলে আমি আপনাদের সাথে কিছু আলোচনা করে দিই, বাকিটা আপনারা ওই লিঙ্কটা ক্লিক করে ডিটেলসগুলো দেখে নিন। দেখেন প্রথমে কি আছে। প্রথমেই হচ্ছে, আমি একটু জুমটাই করে নিই। প্রথমে হচ্ছে সাধারণ আনসারে যোগ দিন, নিরাপত্তা সেবায় অংশ নিন। ঠিক আছে, প্রথমে কি আছে দেখেন। এক নম্বর হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুষঙ্গ সাধারণ আনসার, 49,537 জন প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য বর্তমানে 4,346টি সংস্থায় অঙ্গীভূত রয়েছেন। একটু জুম করে নেই। উক্ত সদস্যবৃন্দ বিমানবন্দর, সমুদ্রবন্দর, পাওয়ার স্টেশনের মতো গুরুত্বপূর্ণ কেপিআই, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরীতে ট্রাফিক কন্ট্রোল, নৌ ও অন্যান্য গণপরিবহন, রেল স্টেশন এবং অন্যান্য সরকারি ও বেসরকারি স্থাপনায় নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। প্রশিক্ষণ গ্রহণের পর আপনি হবেন আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য এবং অঙ্গীভূত আনসার হিসেবে নিরাপত্তা সেবায় অংশগ্রহণের সুযোগ পেতে পারেন। আপনি আগ্রহী যোগ্য প্রার্থী হলে অনলাইনে আবেদন করবেন এবং আপনাকে বাছাইয়ের জন্য নির্ধারিত স্থান ও তারিখের সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট উপস্থিত হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের 10 সপ্তাহ মেয়াদী সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণ কোর্স পূর্ণ মেয়াদে আনসার ভিডিপি একাডেমি প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে। এরপর হচ্ছে 2 নম্বরে হচ্ছে, এটা হচ্ছে মানে কী কী যোগ্যতা থাকতে হবে সেটা। প্রথম হচ্ছে বয়স, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, অগ্রাধিকার এবং মন্তব্য। প্রথমে বয়স হচ্ছে 18 থেকে 30 বছর। এটা হচ্ছে 9/11/2020 খ্রিস্টাব্দ তারিখে বয়স 18 বছর এবং 25/11/2020 তারিখে 30 বছর। মানে এই হিসাবটা হচ্ছে 18 থেকে মোট 30 বছরের ভিতরে আর কি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম জিএসসি পাস করতে হবে এবং শারীরিক যোগ্যতা হচ্ছে উচ্চতা সর্বনিম্ন 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ হবে 30/32 ইঞ্চি, দৃষ্টিশক্তি হবে 6/6। কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাই নির্বাচন করা হবে না। মানে যদি কোনো দুরারোগ্য ব্যাধি থাকে, এই যে যেমন ক্যান্সার এরকম টাইপের যদি কোনো রোগ বালাই থাকে, তাহলে আপনাকে প্রাথমিকে বাছাই নির্বাচন করা হবে না। এরপরে হচ্ছে অধিকতর উচ্চতা, শহীদ পরিবার, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন বিডিপি বা টিডিপি মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীকে, মানে এদেরকে অগ্রাধিকার দেবে। এরপরে হচ্ছে জাতীয়তা বাংলাদেশি, অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট www.ansarbdp.gov.bd এ সাধারণ আনসার পুরুষ মৌলিক প্রশিক্ষণের আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র ফর্ম পূরণ করে দাখিল করতে হবে। উক্ত লিঙ্কটি 9/11/2020 খ্রিস্টাব্দ তারিখ রাত 12 ঘটিকা হতে সক্রিয় হয়ে 25/11/2020 তারিখ রাত 12টা পর্যন্ত সক্রিয় থাকবে। অনলাইন রেজিস্ট্রেশনকালীন ফি বাবদ 200 টাকা অনলাইনে প্রদর্শিত বিকাশ, রকেট, মোবিক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে, যা অফেরতযোগ্য। আবেদনকালে আবেদনপত্র দাখিল ও ফি পরিশোধ সংক্রান্ত কোনো সমস্যা হলে পরামর্শের জন্য এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অনলাইনে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং বাছাইয়ের সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে।
এরপর হচ্ছে যাচাই বাছাই অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, মানে ওই অংশগ্রহণের জন্য আপনাকে কী কী পেপারস লাগবে আর কি। শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, মানে অরিজিনাল সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, চারিত্রিক সনদপত্রের মূল কপি, নাগরিকত্ব সনদপত্রের মূল কপি, অনলাইন রেজিস্ট্রেশন কনফার্মেশন ডকুমেন্টের প্রবেশপত্রের মূল কপি, ক থেকে পর্যন্ত সকল ডকুমেন্ট ফটোকপি যা গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত, এবং এগুলো তো মেন কপি, এবং ক থেকে পর্যন্ত যে পেপারসগুলো আছে এগুলোর ফটোকপি এবং মানে এগুলো অ্যাটাস্টেড ফটোকপি, মানে সত্যায়িত করা লাগবে। সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যা গেজেটেড কর্তৃক সত্যায়িত, এবং 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, সেটাকেও সত্যায়িত করতে হবে, মানে ছবির পিছনে সত্যায়িত করতে হবে। প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে আনতে হবে। এটা হচ্ছে ডিটেলস বলে দিলাম। এবং এটা হচ্ছে আপনার জেলা ভিত্তিক নির্বাচনের তারিখ, সময় ও নির্বাচন কেন্দ্রের না নিম্নরূপ, মানে ধরেন এই যে একে হচ্ছে রংপুর, কুমিল্লা, খুলনা, চট্টগ্রাম, ঢাকা, 5 রেঞ্জ, এগুলো হচ্ছে রেঞ্জ, এগুলো হচ্ছে ঢাকার ভিতরে যে জেলাগুলো, যেমন রংপুরের 8টি, কুমিল্লার 6টি, খুলনার 10টি, চট্টগ্রামের 5টি, ঢাকার 13টি। আর এগুলো হচ্ছে বাছাইয়ের স্থান ও তারিখ, মানে কোন তারিখে যাবেন। ও আরেকটু জুম করে দিই আমি আপনাদের জন্য। এই দেখেন, রংপুরেরটা হচ্ছে প্রথমে হচ্ছে রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী। এই জিনিসগুলো আপনারা ভালোভাবে দেখে নিন। আপনি যদি রংপুর জেলা হন, আপনার হচ্ছে জেলা আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র গাইবান্ধা, তারিখ 15/11/2020 খ্রিস্টাব্দ, সময় হচ্ছে 9 ঘটিকা। এটা হচ্ছে রংপুর আর গাইবান্ধার জন্য। এবার হচ্ছে লালমনিরহাট আর কুড়িগ্রামের জন্য জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, লালমনিরহাট, তারিখ 16/11/2020 খ্রিস্টাব্দ, সময় হচ্ছে 9 ঘটিকা। আর হচ্ছে 2019 সালের ডিসেম্বর মাসে রংপুর রেঞ্জের সাধারণ আনসার হিসেবে প্রাথমিক নির্বাচনের জন্য যারা অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলেন শুধু তারা অংশগ্রহণ করবেন, এই জন্য নতুন করে রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। ঠিক আছে, যারা 19-এ রেজিস্ট্রেশন করছেন তারা অংশগ্রহণ করবেন, মানে নতুন করে রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। ঠিক আছে, এই ডিটেলসগুলো। এরপরে আরেকটা বলে দিই, ঠাকুরগাঁও, পঞ্চগড় হচ্ছে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, ঠাকুরগাঁও, ঢাকা, তারিখ 17/11/2020 খ্রিস্টাব্দ, সময় হচ্ছে 9 ঘটিকা। দিনাজপুর নীলফামারী হচ্ছে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, দিনাজপুর, তারিখ 18/11/2020, সময় 9 ঘটিকা। এবং সবগুলো আলাদা আলাদা করে পড়তে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, আপনারা এটা দেখে নিন, কারণ যার যে যে জেলার ভিতর পড়বে তার কিন্তু সে নির্দিষ্ট তারিখ এবং সময় অনুযায়ী সেখানে যায় উপস্থিত থেকে আপনাকে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে, আমি আপনাদের ডিটেলসগুলো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইটা ক্লিক করে ডিটেলসগুলো দেখে নিন, কিংবা আপনারা সরাসরি তাদের এই যে এখানে ওয়েবসাইট অ্যাড্রেস www.ansarvdp.gov.bd, এখানে গেলেও এই ডিটেলসটা পেয়ে যাবেন। ঠিক আছে, এরপরে কোনো সমস্যা হলে ভিডিওর নিচে কমেন্ট করেন, আমি যতটুকু জানি জানানোর চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।